আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জাতীয় প্রেস ক্লাবের সুযোগ্য সভাপতি, দেশের অন্যতম শীর্ষস্থানীয় কবি, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ আজকে উপস্থিত আছেন। আজকে যাদের উদ্যোগে আয়োজন সে হসপিটালের সোনালী এমডি মোহাম্মদ আলতাফ হোসেন, উপস্থিত আছেন বারাকা স্পেশালিস্ট হসপিটালের সম্মানিত পরিচালক ইসলাম, আছেন আজকের এই ক্যাম্পেইন হসপিটালের পক্ষ থেকে যিনি নেতৃত্ব দিচ্ছেন ডাক্তার সিরাজউদ্দিন, আছেন জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত কর্মকর্তাদের মধ্যে জনাব মহসিন, যিনি আমাদের স্বাস্থ্য কমিটির কনভেনর, আছেন সিনিয়র সাংবাদিক কাজী রানা হোসেন, আছেন শাহনাজ পুলিয়া পাশো, জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত আছেন আমাদের বারাকা হসপিটালের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, সুন্দরবৃন্দ, সাংবাদিক সহকর্মীরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই বারাকা কেন্দ্রে যে হসপিটালরা বরাবরই আমাদের সাংবাদিকদের জন্য তারা একেবারে নিবেদিতভাবে সেবাটা দিয়ে আসছেন। প্রেস ক্লাবকে যেমন দিচ্ছেন তেমনি নিউজে, বিউজে, ডিআরও বিভিন্ন সাংবাদিক প্রতিষ্ঠানগুলোকে সাংবাদিকদের জন্য ওনাদের দ্বারটা সম্পূর্ণ সবসময় উন্মুক্ত ওনারা রেখেছেন। আজকের দিনটিকে আমি এই উদ্যোগটিকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি। অনেক সুস্থতা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত, সুস্বাস্থ্য জীবনের সবচেয়ে বড় সম্পদ, যা অনুধাবন করে প্রেস ক্লাব এবং আজকে বারাকা কেন্দ্রীয় হসপিটাল এই আয়োজনটি করেছে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমরা যতক্ষণ না বড় ধরনের কোনো অসুস্থতা বোধ না করি বা অসুস্থ হয়ে না পড়ি ততক্ষণ আমরা সাধারণত চেক আপে যাই না, স্বাস্থ্য পরীক্ষা আমরা করি না। আমি একটু আগে ওনার জনসভায় একই কথা বলেছিলাম, আমাদের গাড়ি ঠিক রাখার জন্য আমরা প্রতি বছর ফিটনেস সার্টিফিকেট নিই, বাট আমাদের স্বাস্থ্যটা ঠিক রাখার জন্য আমরা কখনো চেক আপে যাই না, স্বাস্থ্য পরীক্ষা আমরা করি না, অথচ এটা সবচেয়ে বেশি আমাদের দরকার। মনে রাখতে হবে নিয়মিত চেক আপ, শারীরিক যেটাকে আমরা শারীরিক পরীক্ষা করি, আপনাকে স্বাস্থ্যকর সুখী জীবনযাপনের সাহায্য করে। কেন এই কথাগুলো বলছি? যেমন আমাদের দেখবেন এখন ঘরে ঘরে ডায়াবেটিস আছে, হৃদরোগ হয় এবং ক্যান্সারের প্রচুর রোগ আক্রান্ত। অনেকেই গুরুতর এই রোগগুলো আপনি দেখবেন আমরা যদি পরীক্ষা করি, পরীক্ষা না করলে দেখবেন এই গুরুতর রোগগুলো সম্পর্কে লক্ষণগুলো আগে থেকে কিন্তু জানা যায় না। এটা যখন একটা চরম পর্যায়ে চলে যায় তখন লক্ষণগুলো দেখা যায়। ওই সময় হয়তো আর চিকিৎসা করে সুস্থ হওয়ার সুযোগ থাকে না, অথবা প্রচুর টাকা খরচ করে আপনাকে চিকিৎসা নিতে হয়। শুরুতে যদি আপনি চেক আপে থাকতেন, শারীরিক পরীক্ষাগুলো করতেন, শুরুতে যদি ধরা পড়তো, অল্পতেই আপনি রক্ষা পেতেন। এই কারণেই আমি মনে করি যে আমাদের চেক আপটা করা জরুরি। আমাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সম্পর্কে একটি ভুল ধারণা আছে, এটা আমাদের চিকিৎসকরা বলবেন। সেটা হচ্ছে আমরা ভালো বোধ করছি তাই আমরা মনে করি আমাদের শারীরিক পরীক্ষার দরকার নেই। আমার যত ডিটেলস চেক আপই দরকার হয় না কেন সেটা আমি ইনসাফ বারাকাতে করি এবং তাদের মান আমার কাছে সবসময় স্যাটিসফ্যাক্টরি মনে হয়েছে। তো আমরা একটু জোরে হাততালি দিয়ে তাদের এই মানটার অক্ষুণ্ণ রাখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে আমরা আশা করব যে আরও নতুন নতুন প্রোগ্রাম নিয়ে ওনারা আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।